এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও সকলে খুব ভালো আছি। আজকে চলে এসেছি শুধু শাকের রেসিপি নিয়ে। এখানে বিভিন্ন রকমের শাক আছে। আমরা এটা খালপাড় থেকে তুলে এনেছিলাম, মানে এটা হচ্ছে অনেক পুরনো ভিডিও। তো এই শাকগুলো আমরা খালপাড় থেকে তুলে এনেছিলাম। এখানে আছে এক চবড়ি কলমি শাক, আর এটা হচ্ছে সজনা শাক। এইটা হচ্ছে আমাদের এখানে আমাদের বাড়ির পাশেই গাছ আছে, মানে আমাদেরই গাছ, সেই গাছ থেকে পেরে নিয়েছে মা। ওটা প্রথমেই দেখিয়েছে ভিডিওতে, মা গাছ থেকে এই সজনা শাক পাচ্ছে। আর এইটা হচ্ছে আছে তেলাকচু শাক। তেলাকচু শাক, সজনা শাক, তেলাকচু শাকটা চারিদিকে বন হয়ে থাকে। আর এইখানে আছে আরও অনেক ধরনের শাক। এইটা হচ্ছে সজনা শাক, এটা তেলাকচু শাক, এটা হচ্ছে সাঞ্চা শাক, বর্মা শাক, কলমি শাক, আর কিছু নয়। এই কটা শাক আজকে একসাথে রান্না করা হবে। তো প্রথমে এগুলো কেটে নেওয়া হচ্ছে, একদম ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেওয়া হবে। শাকগুলো শুধু ভাজা করা হবে আজকে এগুলো। আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর না, পুরো নীল আকাশ আর সাদা সাদা মেঘ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সবুজ সবুজ গাছপালা, আর খুব সুন্দর আজকে হাওয়াও হচ্ছে। আজকের ওয়েদারটা জাস্ট পুরো ওয়াও লাগছে। বাবা, তার ভিতরটা কি হয়েছে? পেঁয়াজ শাকে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে শুধু শুকনো লঙ্কা আর কিচ্ছু না।
তারপর শাকটা দিয়ে তাতে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে কিছুক্ষণ আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনা খুলে কিছুটা অল্প পরিমাণে স্বাদ মতন চিনি দিয়ে এবারে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে এটাকে কড়াইতে। আর এই শাকটা কিন্তু খাওয়ার আগে একটু অল্প পরিমাণে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা যদি শাকের সাথে যদি মেখে নেওয়া হয়, এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়, এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমাদের কিন্তু এইভাবেই শাকটা খাওয়া হয়। গাছগুলো তুলে নিয়ে আসা হয়েছে, এখানে বসাবো। এখানে আছে কুলপো শাক, এটা কুলপো শাকের গাছ, আর কলমি শাক আছে। এখানে রান্না হয়ে যাওয়ার পরে কাঁঠাল দানা পোড়ানোর জন্য দেওয়া হচ্ছে। আমাদের তো সবার খুব ভালো লাগে কাঁঠাল দানা পোড়া খেতে, আর ওই জন্য মা কাঁঠাল দানা পোড়াতে দিচ্ছে। আর আগের দিন কুলপো শাকও তুলে এনেছিলাম, আর সেই কুলপো শাকগুলো আজকে সেদ্ধ করা হবে, শুধু সেদ্ধ আর কিচ্ছু না। আর এগুলো হচ্ছে কচি নিম পাতা। কচি নিম পাতা হচ্ছে শুধু ছাড়িয়ে একদম কুচো কুচো করে কেটে এতে অল্প পরিমাণে সর্ষের তেল আর স্বাদ মতন অল্প করে লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিলেই ব্যাস, শুধু ভাত দিয়েই এগুলো খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না এতে। মানে এমনি এই শুধু নিম পাতা ওই নুন আর তেল দিয়ে যদি মাখিয়ে খাওয়া হয় শুধু ভাত দিয়ে, সত্যি বলছি তেতো একদমই লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। একটু আগে আকাশ ছিল একদম ঝলমলে, দারুণ ছিল আকাশটা, ওয়েদারটাও দারুণ ছিল। আর এক্ষুনির মধ্যে আকাশে একদম কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু এক সাইডে আকাশটা এখনও ঠিকঠাক আছে। তো মেঘ করেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।